আজকে সকালবেলা উঠেই চলে আসি কলপাড়ে কিছু বাসনপত্র নিয়ে, এগুলো সব মাজবো বলে। তো দেখো আজকে হালকা বাসনপত্র হয়েছে। আর এদিকে চলে আসি আমি উঠোন ঝাড় দিতে। এত পরিমাণে হাওয়া হচ্ছিল, দেখো আমি এভাবে ঝাড়ু দিয়ে একদিকে নিতেই পারছিলাম না, উড়িয়ে উড়িয়ে সব নিয়ে যাচ্ছিল এদিক সেদিক, কি আর বলবো। তো যাই হোক এভাবে আমি ঝাড়ুটা দিচ্ছি খুব তাড়াতাড়ি করে, কারণ কি আবার কখন হাওয়া চলে আসবে, তখন আর আমি কী হবে বলো তো, ঝাড়ুই দিতে পারবো না। সম্পূর্ণ উঠোনে যদি এই ময়লাগুলো ছড়িয়ে যায়, সেই আমার আবার নতুন করে ঝাড়ু দিতে হবে। মানে কি বলবো, এর জন্য আমি একটু তাড়াহুড়ো করে দিচ্ছি। আর ভগবানকে বলছি, ভগবান হাওয়াটা একটু কমিয়ে দাও, আমি তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে নিই। তো যাই হোক, হাওয়ার কোথায় কমছে, দেখো গাছের পাতাগুলো কিভাবে নড়াচড়া করে যাচ্ছে। আর কি বলবো, মনে হচ্ছে যে যতটুকু ঝাড়ু দিয়েছি সম্পূর্ণ আবার আমার এলোমেলো করে দিবে, এমন একটা হাওয়া আসবে। তো যাই হোক, খুব ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর চলে আসি ঘর গুছোতে। তো আজকে তো সমস্ত বিছানার আগের যে বেডশিটটা ছিল সেটা তুলে ধুয়ে দিয়েছি। আর এদিকে সব বিছানার চাদর, বালিশের কভার, ওদিকে মশারি, যা যা থাকে আর কি বেডরুমে, সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। ওগুলো তো শুকায়নি, কিন্তু খালি বিছানা তো রাখা যায় না, কেমন লাগে দেখতেও নিজেকেও। সেই জন্য ঘরে আরেকটা বেডশিট যেটা আছে আমি ওটা তুলি, তো এটা বিছিয়ে নিই, এটা তুলে ওটা বিছিয়ে নিই, একটা সবসময়ের জন্য ধুয়ে রাখি। তো সেটা আমি বিছিয়ে নিলাম। আর তারপরে এই যে দেখো আমার বড়দি এখানটায় বসে বসে নেল পলিশ পরে যাচ্ছে, আর আমার সঙ্গে টুকটাক করে গল্প করে যাচ্ছে, আর আমি ওর সাথে গল্প করতে করতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এমনিতে কি বলবো, সকালবেলা উঠেই না প্রচুর কাজের চাপ থাকে। এই কাজগুলো শেষ করার পরে তারপরে যদি একটু মানে শান্তি পাওয়া যায়, আর তার আগে যা চলে কি আর বলবো, একটার পর একটা কাজকর্ম লেগেই থাকে। আর এ তো প্রতিদিনের কাজ, কি করবো বলো, এই কাজগুলো করতেই হয়। আমি যত ভাবি এই কাজগুলো করব না, তোমাদেরকে দেখাবো না, কিন্তু সকাল থেকে কি বলবো, একটা বউ হয়ে বাড়িতে কি কাজ থাকতে পারে বলো, এই কাজগুলোই করতে হয়, সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো এদিকে তারপর আমার একটা ভাই আর ওই যে আমার বড়দি, দুইজনে প্রচুর বন্ধু হয়ে গেছে। তো আমাদের বাড়িতে এসে তারপর দেখো আমি কাজকর্ম সেরে নিয়েছি, চলে আসছি, চা করে খেতে বসে গেছি। আর এই যে আমার বড়দিও বসেছে, এদিকে ভাইটাও বসছে, অর্পিতা। তো মা এখনও আসেনি, কলপাড়ে আছে। তো ডাকলাম, চলে আসবে একটু পরেই, তো তার জন্য মার জন্য বেড়ে নিয়েছি কাফে, আর আমরা বসে গেছি। তো বিস্কিটগুলো ভাগ করে নিয়ে খেয়ে নিলাম সবাই। আর তারপরে যা হলো, সকাল সকাল উঠে কবিতর ছাড়তেই ভুলে গেছি। তো এখন তো বেলা হয়ে গেল প্রায় 7:30। তো এখন আমি কবিতরগুলো ছাড়তে আসছি। আর কদিন থেকে ওদেরকে না ঘরে আটকে রাখছিলাম, কারণ কি ওরা কোনো মতেই খাঁচায় ঢুকছিল না, সেই কোথায় কোথায় গিয়ে বসে থাকে, গাছের ডালে কি চালের উপরে। এর জন্য এরকম করে শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য আমি ঘরে রেখেছিলাম। আর এই যে এখন ছাড়া পেয়েছে, দেখো কি সুন্দর একটা একটা করে বাইরে বেরোচ্ছে। আর তারপরে যে নিচে কিছু চাল দিয়ে দিয়েছি খেতে, তো চালগুলো খেতে চলে আসছে সব, কি সুন্দর করে খেয়ে যাচ্ছে একটা একটা করে। আর আমার যা কাজকর্ম, তারপরে তো আমার ওদিকের কাজ শেষ করে আমিও চলে আসছি সোনা রূপার ঘরে। তো দেখো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, প্রচুর গোবরে হয়ে আছে। আর এদিকে বালা, তার মধ্যে যদি একটু নোংরা হয়ে থাকে দেখতেও কেমন লাগে। আর এমনি তো কী বলো তো, তাছাড়া আমি প্রতিদিনই এভাবেই ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো, তারা তো কম বেশি বুঝতেই পারো যে আমি কেমনভাবে কাজকর্ম গুছিয়ে করে নিই। আর পরিষ্কারভাবে না করলে আমার নিজেরও ভালো লাগে না। তো আমার ওইদিকে হয়ে গেছে, তারপরে চলে আসছি দেখো বন্ধু সুমির এখানে। তো বন্ধুর তো কদিন শরীরটা একটু খারাপ, তো আজকেও একটু আছে খারাপ, কিন্তু একটুখানি ভালো। সেজন্য ওর মায়ের পাশে রেখেছি বেঁধে। তারপরে ওদের গোবর টোবর তুলে নিয়ে ওদের ঘর আর এই যে যেখানটায় আছে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি ঝাড়ু দিয়ে। কি বলবো, যা পরিমাণে অত্যাচার করে না, আর ওরাও মনে হয় চায় যে আমি শুধু ওদের সামনাসামনি থাকি, ওদের কাজকর্মগুলোই নিয়ে থাকি। কিন্তু ওরা না আর বোঝে না যে এছাড়াও তো আমার অন্য আরও কাজ আছে। আর কি বলবো, একটু পরে পরে এমন পরিমাণে সব খ্যার, তারপরে এটা সেটা ফেলে ময়লা করে দেয়, কি বলবো, আমি ময়লা দেখে থাকতে পারি না, চলে আসি পরিষ্কার করার জন্য। যখনই দেখি তখনই পরিষ্কার করে করে যাই, এটাই আমার অভ্যাস হয়ে গেছে। আর তারপরে দেখো ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন যদি একটু জল দিয়ে ধুয়ে না দিই কেমন হবে। আর এই দেখো জল দিচ্ছি, আর ওরা পাগুলো কিভাবে তুলছে, ঠান্ডা ঠান্ডা তো লাগছে এর জন্য। আর এই যে সুমিত আরও বেশি, তো বন্ধু তাও একটু চুপচাপই আছে,
ওর ওদিকে হালকা পাতলা জল যাচ্ছে এর জন্য। তো জল দিয়ে ধুয়ে দিচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, সেই জন্য। ঝাড়ু দিলেও অতটা পরিষ্কার হয় না সব সময়। আর তারপরে দেখো আমি ওদের জল রেডি করে নিচ্ছি, বন্ধু আর সুমি ওদের দুজনকে জল দিয়ে নিব। আর এদিকে আমার বদ্দি আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। এগুলি হচ্ছে আমার প্রতিদিনের বাসি কাজ। এভাবে আমি কাজকর্ম গুছিয়ে করি আর তাড়াতাড়িও কাজ এগিয়ে যায়। আর তারপরে আমি চলে আসি দেখো সকালে খাবার খেতে। এগুলো হচ্ছে ভাজি ভাত ডিম দিয়ে ভেজে নিয়েছি। আজকে ভিডিওটা এইটুকুই, বাই।